মিস্টার সেন একজন ধনী মানুষ। তিনি তার ছেলে, নাতি এবং ছেলের বউকে নিয়ে একটি পুরনো অট্টালিকায় থাকতেন, যেটি সে উত্তরাধিকার সূত্রে তার পূর্বপুরুষ হতে পেয়েছিল। তার পূর্বপুরুষ হতে অনেক স্বর্ণমুদ্রাও পেয়েছিলেন, কিন্তু সেই স্বর্ণমুদ্রাগুলো দেখভাল করার জন্য এত বছর ধরে তাকে কষ্ট করতে হচ্ছে। তিনি তার বাড়ির কাউকেই বিশ্বাস করতেন না, তাই সারা রাত জেগে সেই স্বর্ণমুদ্রা পাহারা দিতেন। কিন্তু একদিন রাতে মিস্টার সেন খুব ক্লান্ত বোধ করছিলেন, তাই তিনি তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। ঠিক তার কিছুক্ষণ পরেই বিকট জোরে একটা শব্দ হয়। মিস্টার সেন তাড়াহুড়ো করে ডাইনিং এ এসে দেখে তার আলমারি খোলা, সব কিছু চুরি হয়ে গেছে। মিস্টার সেনের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে চিৎকার দিয়ে উঠলেন। তার চিৎকার শুনে ছেলে, নাতি এবং বৌমা সেখানে চলে আসে। সবাই তার কান্না দেখে কান্না শুরু করে দেয়, কিন্তু মিস্টার সেন কাউকে ছাড় দেওয়ার পাত্র নন। তিনি সাথে সাথে পুলিশ অফিসার লিজাকে ফোন করে। পুলিশ অফিসার লিজা ঘটনাস্থলে আসেন। মিস্টার সেন তাকে সবকিছু খুলে বলেন। লিজা একে একে পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। ছেলে বলে, আমি আমার রুমে সারা রাত জেগে অফিসের ফাইলগুলো চেক করছিলাম, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। এরপর বৌমাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু যখন পানি খেতে উঠি তখনই শব্দটা শোনা যায়। এরপর নাতিকে জিজ্ঞাসা করলে সে বলে, আগামীকাল আমার স্কুলে কম্পিটিশন, তাই আমি রাত জেগে সুন্দর করে মনোযোগ দিয়ে ড্রয়িং করছিলাম। ইন্সপেক্টর লিজা এদের সবার কথা শোনার পর আলমারির আশেপাশে খুব ভালো করে দেখে বুঝতে পেরে যায় এদের মধ্যে আসলে কে সেই স্বর্ণগুলো চুরি করেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে যে এই স্বর্ণগুলো আসলে কে চুরি করেছে? বাড়ির ভেতরের মানুষ নাকি বাহিরের মানুষ? বন্ধুরা, তোমার যেটা মনে হচ্ছে সেটা কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এখানে আসলে চোর তার নাতি, কারণ দেখো সে বলেছিল ছবি আঁকার কথা, আর দেখো আলমারির ভিতরে একটি ব্রাশ পড়ে আছে, তার মানে সে গহনাগুলো নিয়ে যাওয়ার সময় তার হাত থেকে ব্রাশটি পড়ে যায়। তো বন্ধুরা, এটা থেকেই প্রমাণ হয় তার নাতি অনেক ছোট মানুষ, সে ভুল করে ফেলেছে, তাই তার দাদা তাকে ক্ষমাও করে দেয়। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে কাজ হবে কি চাচি ভাই? বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? এই উত্তরটা হবে হালের গরু। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একটি অক্ষর শিক্ষকে আছে, পণ্ডিতে নেই, কাননে আছে, বাগানে নেই। বলো তো বন্ধুরা, সেই অক্ষরটি কি? বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? উত্তরটি হবে ক। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন রাস্তার মধ্যে হোলি খেলা হচ্ছিল। ঠিক সেই সময় টিনা রাস্তা দিয়ে যাচ্ছিল। পেছন থেকে টিনাকে কেউ একজন পিচকারি দিয়ে গায়ে রং দিয়ে দেয়। টিনা অনেক রেগে যায় এবং ঘুরে তাকায়। সে দেখে অনেকগুলো বাচ্চা পিচকারি হাতে দাঁড়িয়ে আছে। টিনা তাদের জিজ্ঞেস করলে তারা সবাই অস্বীকার করে। তখন টিনা রাগ করে পুলিশ ইন্সপেক্টর লিজাকে ফোন। লিজা এসে এই চারজন বাচ্চাকে দেখেই বুঝতে পেরে যায় এদের মধ্যে কে আসলে টিনার গায়ে রং দিয়েছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই চারজন বাচ্চার মধ্যে কে টিনার গায়ে রং দিয়েছে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? টিনার গায়ে রং দিয়েছে অপশন সিতে থাকা বাচ্চাটি, কারণ দেখো তার পায়ের কাছে ইয়েলো কালারের রং পড়ে আছে, তার মানে সেই টিনাকে রং দিয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে কমেন্ট করে দিও। বিনা আর মিনা দুই বোন, তারা যমজ। তাদের চেহারায় এতটাই মিল ছিল যে তাদের বাবা মাও তাদের চিনতে হিমশিম খায়। তারা দুজনেই গান করত, কিন্তু তাদের দুজনের মধ্যে একজন গিটার বাজাতে পারত। একদিন মুম্বাই শহরে একটি গানের কম্পিটিশনে তাদের ডাকা হয়। সেখানে যারা গিটার বাজাতে পারে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু তাদের দুজনের মধ্যে বিনা এবং মিনা স্টেজে পাড়ে নিয়ে ঝগড়া শুরু করে। তো কম্পিটিশনের দিন তারা দুজন সাজগোজ করে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারা যখন মুম্বাইয়ে পৌঁছালো তখন তারা একটি গ্রিন রুমে যায়। সেখানে তারা দুজন কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় মিনা আর বিনার মধ্যে ঝগড়া লেগে যায়। এটা তাদের বন্ধুরা খেয়াল করেছিল।
ঠিক কিছুক্ষণ পরেই স্টেজে পারফর্ম করার জন্য বিনাকে ডাকা হয়। তখনই শোনা যায় তাদের দুজনের মধ্যে কেউ একজন মার্ডার হয়ে গেছে, কিন্তু কে মার্ডার হয়েছে তারা কেউই জানে না। তখন সেখানে যারা আয়োজক কমিটি ছিল তাদের মধ্যে একজন ম্যাডাম এসে বলে, তোমরা আমাদের মান সম্মান বাঁচাও। তখন মেয়েটি বলে, আমি বিনা, আমি স্টেজে পারফর্ম করব। কিন্তু বিনার বন্ধুরা বলছিল না, এই বিনা নয়, এই মিনা। তখন সবাই কনফিউশনে পড়ে যায়। তখন তারা পুলিশ ইন্সপেক্টর মুখার্জিকে ডাকে। পুলিশ ইন্সপেক্টর মুখার্জি এসে সবার কথা শুনে, তিনি মেয়েটির কথা শুনে, আর তারপর বুঝে ফেলে এখানে কে দোষী আর কে মিথ্যা কথা বলছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে যে এই দুজনের মধ্যে কে আসলে বিনা আর কে মিনা? বন্ধুরা, তোমার যদি উত্তরটি জানা থাকে কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? এখানে আসলে বিনা মারা গেছে, কারণ দেখো তার হাতে কোনো নখ নেই, আর যারা গিটার বাজায় তাদের হাতে নখ রাখা যায় না। আর এখানে দেখো মিনার হাতে অনেক বড় বড় নখ রয়েছে, তার মানে মিনাই হচ্ছে আসল দোষী। বন্ধুরা, তোমরা স্ক্রিনে মিস রায়তাকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কোথায় লুকিয়ে রেখেছে। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই দেখো মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানে লুকিয়ে রেখেছে। চলো পরের প্রশ্নটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুটি পরিবারকে দেখতে পাচ্ছ। তোমাদের বলতে হবে এই দুটি পরিবারের মধ্যে কে সবচেয়ে বেশি ধনী। বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে দেখো আর তোমার উত্তরটি কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো দ্বিতীয় পরিবারের তুলনায় প্রথম পরিবারটি বেশি ধনী, কারণ দেখো তাদের কাছে পার্সিয়ান ক্যাট আছে যেটার দাম অনেক, আর দ্বিতীয় পরিবারে সাধারণ ক্যাট আছে। এখানে তুমি খেয়াল করলে দেখতে পাবে দ্বিতীয় পরিবারে কিন্তু ওয়ালটন ব্র্যান্ডের একটি টিভি আছে, আর এখানে প্রথম পরিবারে রয়েছে সিঙ্গার ব্র্যান্ডের, তার মানে এবং তাদের ঘরে একটি এসিও আছে, তার মানে তারাই সবচেয়ে বেশি ধনী। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। তো বন্ধুরা, আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।